আমি আমার সমস্ত গর্ব হারিয়ে এবার উঠছি। সম্রাট যুধিষ্ঠির, আপনি চক্রবর্তী সম্রাট। হস্তিনাপুর আপনার শরণাগত, আর আমি হস্তিনাপুরের সেনাপতি হই, অর্থাৎ আপনার আদেশের বাধ্য আমি। আপনি নিজের অনুজদের মুক্ত করার আদেশ দিন আমাকে। আমি তাদের শীঘ্রই মুক্ত করব। আর যদি কোনো ব্যক্তিকে দণ্ডের আদেশ দান করেন, সেই আদেশটিও শীঘ্রই পালন করা হবে। সম্রাট, সম্রাট, আমি পরাজিত হয়ে গেছি সম্রাট। আমি পরাজিত হয়ে গেছি। এই জয় করেও আমি জীবনকে হারিয়েছি। আমি জীবনকে হারিয়েছি। এখন আপনি যা দণ্ড দেবেন সেটা আমি স্বীকার করে নেব। কোনো দণ্ড নয় মামাশ্রী, আমি আপনাকে আর ভ্রাতা দুর্যোধনকে ক্ষমা করলাম। কি রূপে সম্রাট, কি রূপে, কি রূপে আপনার হৃদয়ে এত ক্ষমাপূর্ণ? কি এমন শক্তি আছে যে আপনার হৃদয়কে বিচলিত করে না? সমগ্র জীবন এক যুদ্ধ সম্রাট, আর এই জীবন যুদ্ধে আপনি সর্বদাই স্থির থাকেন। কি রূপে সম্রাট, কি রূপে এই মূর্খ ব্যক্তিকে মার্গদর্শন করেন সম্রাট? উঠুন মামাশ্রী। অত্যন্ত সহজ পথ মামাশ্রী। ধর্ম আর সত্য সম্পর্কে সবাই জানে। আমি কখনোই সত্য ও ধর্ম ত্যাগ করি না। এতেই আনন্দ প্রাপ্তি হয় আমার। সন্তুষ্টি না সম্রাট, সন্তুষ্টি চাই না আমার। আমার যুবরাজ দুর্যোধনের, রাজা অশ্বত্থামার, আমাদের সন্তুষ্টি চাই না সম্রাট, আমাদের সন্তুষ্টি চাই না।
আমরা চাই সমাজ আমাদের দিকে তাকিয়ে থাকুক, আমাদের সামনে হাত জোড় করে দাঁড়াক, আমাদের অভিমান বাড়ুক, আমাদের সম্মান বাড়ুক। ভিখারির দৃষ্টি প্রসাদে নিবদ্ধ থাকে সম্রাট, ভগবানের মূর্তির উপর নয়। আমাদের আত্মা দরিদ্র সম্রাট, অন্তর থেকে দরিদ্র। সন্তুষ্টি নয়, গর্ব অনুসন্ধান করছি আমরা। আর সম্রাট, ধর্ম দ্বারা গর্ব কি রূপে প্রাপ্ত হতে পারে? কি রূপে? ধর্মই তো গর্বের সবচেয়ে বড় কারণ মামাশ্রী। যে ধর্মকে ত্যাগ করেনি, সত্যের পথ ছাড়েনি, তার গর্ব করার জন্য কারো প্রণিপাতের আবশ্যকতা নেই। আম্র রস তো স্বয়ং মিষ্ট হয় মামাশ্রী, তা শর্করার প্রয়োজন নেই। সম্রাট, কিন্তু আপনি কখনো অসত্য বলেন না। আপনি বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার পশ্চাতেও ধর্মকে বর্জন করেননি। নিজের চারজন ভাইকে হারিয়েও সত্যের সঙ্গে থেকেছেন। আপনার তো নিজের ধর্মের ওপর এবং ধর্মের চেয়েও বড় নিজের হৃদয়ের ওপর গর্ব থাকবেই। কারণ বাস্তবে ধর্মের চেয়ে বড় কোনো গর্ব হতেই পারে না সমগ্র বিশ্বতে। যথার্থই বলেছেন মামাশ্রী। কিন্তু জ্যেষ্ঠ, আপনি তো ভ্রাতা ভীমকে বলেছিলেন আপনি লজ্জিত। আমাদের বাজি হেরে আপনার কোনো গর্ব অনুভব হচ্ছে না? একেবারেই হচ্ছে না নকুল, কিন্তু মানুষের মন এত সরল হয় না। আমি নিজের ধর্ম ত্যাগ করিনি, এই বিষয়ে তো গর্ব রয়েছে আমার।
তাহলে উপবিষ্ট হন সম্রাট। দুধ ক্রীড়া এখনো সমাপ্ত হয়নি। ভ্রাতা, সম্রাট প্রসন্ন হন। এখন আপনার সামনে আমি স্বয়ং নিজেকে বাজি রাখছি।